আজকে আমি ডিম চপ বানানো দেখাবো। আমি কিভাবে ডিম চপটা বানাই একটু অন্যরকমভাবে, সেটাই আজকে দেখিয়ে দিব। সবাই প্লিজ পুরো ভিডিওটা দেখবেন এবং কেমন লাগে সেটাই আমাকে জানাবেন। আর এখানে বড় ছোট আছে, সেটাও কী জন্য বানিয়েছি এভাবে সেটাও একটু আমি আপনাদেরকে জানাবো। তাহলে প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং আমার সাথেই থাকবেন আশা করছি। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। এখন আমি এই যে পেঁয়াজ, শুকনো মরিচ, লবণ দিয়ে ভালো করে চটকিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে। আমার পেঁয়াজগুলো কাটা কিন্তু একদম মোটো মোটো হয়েছে, সেজন্য একটু ভালো করে ডলে নিচ্ছি। আর আমার মতো এভাবে কিন্তু আপনারা ডিম চপটা বানিয়ে খেয়ে দেখতে পারেন যে কী যে মজার হয়। এখানে একটা আলু, এই যে আলু দিয়ে এই যে পেঁয়াজ, শুকনো মরিচ সেটাকে ভালো করে মেখে নিচ্ছি। এখন আলুটা দিয়ে আবার এখানে যেভাবে আলুর ভর্তা বানানো হয় সেভাবে করে নিচ্ছি। দেখুন আমার রেসিপিটি ফলো করে কিন্তু আপনারা এইভাবে ডিম চপ বানিয়ে নিতে পারেন। খুবই মজার হয় আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়। কারণ দেখতে যেটা ভালো লাগে সেটা কিন্তু খেতেও খুবই ভালো লাগে। প্লিজ প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন। আমি এক হাতে মোবাইলটা নিয়ে করছি বিধায় একটু কাঁপাচ্ছে, প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে সুন্দর করে মাখা হয়ে গেছে। এখন আমি বেসনটাকে চেলে ওটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আলুর ভর্তাটার মধ্যে বেসন, অবশ্যই আপনারা বেসনগুলো এভাবে চেলে নেবেন। অনেক ময়লা থাকে কিন্তু অনেক আবর্জনা থাকে, চেলে নিলে একদম ভালোভাবে মিশে যাবে। আমি আমার পরিমাণ মতো বেসনগুলো চেলে নিচ্ছি। আর এখানে কি কি মশলাগুলো দিই সেটাও একটু দেখে নেবেন আপনারা অবশ্যই। আর এই বেসনটা গুলানোর সময় কিন্তু একসঙ্গে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে মেখে নেবেন, তাহলে কিন্তু সুন্দর করে ময়ানটা হয়ে যাবে। এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো, এটা হচ্ছে এই যে কর্নফ্লাওয়ার, সব মশলা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। একটু আদা বাটাও দিয়েছি গ্রানের জন্য, ফ্লেভারের জন্য। দিয়ে এখন আমি ভালো করে মেখে নিচ্ছি। লবণ দিয়ে নিচ্ছি, একটু সয়া সসও দিয়ে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে আমি এখন ভালো করে মেখে নিব। অনেকে ডিম দেয়, আমি কিন্তু এটাতে ডিম দেব না। ডিম দিলে নরম হয়ে যাবে আর আমার ভালো লাগে না, সেজন্য আমি আমার মতো করে তৈরি করে নিচ্ছি এই ডিম চপটা। এই যে মাখার পর এরকম হয়ে যাবে। তারপর আপনারা এই যে ডিমগুলো দিয়ে এভাবে শেপ করে নেবেন, গোল গোল করে নেবেন। অন্য শেপ আপনারা যেভাবে দিতে পারেন ভালো লাগে সেভাবে। তা আমার এগুলো এরকম হলো, একটা বড় একটা ছোটো একটা এই সাইজ। আমি আমার বড় থেকে ছোট পর্যন্ত এইভাবে মাপটা দিয়ে নিচ্ছি যাতে উলট পালট না হয়। সবার জন্য একটা একটা একই মাপের বানানো, কিন্তু একটার মধ্যে আমার জাল বেশি একটা কম দিতে হয়, সেই জন্য বড় ছোট মাঝারি করে বানিয়ে নিচ্ছি। এই যে বানানোর পর আমি এই যে বেডকামের মধ্যে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমার পুরো রেসিপিটা কিন্তু ফলো করলে আপনারা খুব সুন্দর করে আমার মতো বানিয়ে নিতে পারবেন। কারণ আমি অন্যভাবে বানাতে গেলে আমারটা বেশি ভালো হয় না, সেই জন্য আমি এভাবে বানিয়ে নিচ্ছি। দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। এই যে আমি ডুবো তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এত সুন্দর কালার হয়েছে, অবশ্য ভিডিওর মতো দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি। সামনাসামনি কিন্তু খুবই সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে। আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন। এখন আমি একটা টিস্যুর মধ্যে এই যে উঠিয়ে ফেলবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।